দলের নেতাকর্মীদের জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে এমনটাই বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় ফ্যাসিস্টদের পতন হয়েছে। জনগণের স্বার্থে ও গণতন্ত্রকে মজবুত করতে বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 23 বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। অংশ নিয়েছেন জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। সকালে ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। পটুয়াখালী সম্মেলন স্থলে আছেন আমাদের সহকর্মী জাকারিয়া হৃদয়। আমরা তার কাছে যাচ্ছি। হৃদয়, সম্মেলন ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন ছিল? তারেক রহমানের বক্তব্যের পর তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন? লোপা, যদি এক কথা বলতে যাই সেটি হলো যে নেতাকর্মীদের একটা প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে প্রতিটি নেতাকর্মীদের ভিতরে। আপনি জানেন যে দীর্ঘ 23 বছর পরে এই সম্মেলনটা হয়েছে, যে 23 বছরে তারা এই শহরে কোনো একটি জায়গায় বাসা বাড়ি অফিস আদালত অফিস তো দূরের কথা, রাস্তায় কিন্তু তারা দাঁড়াতে পারেনি ঠিক পর্যন্ত। গত 2024 সালে 3 জুলাই ছিল সর্বশেষ ছাত্রলীগ এবং পুলিশের যে ন্যাক্কারজনক হামলা, যেটি বাংলাদেশের প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলের শিরোনাম হয়েছিল। অতর্কিত যে হামলা ছিল সেটি ছিল সর্বশেষ। আজকে যে প্রাণ চাঞ্চল্য, তাদের ভেতরে যে আনন্দ উল্লাস, এটি একটি ঐতিহাসিক ঘটনা এবং ঐতিহাসিক দিন হিসেবে বিএনপির যে তৃণমূল থেকে যারা এখানে আসছে, আপনি জানেন যে 1514 জন ভোটার ছিল এখানে উপস্থিত। দীর্ঘ সময় পিনপন নীরবতার বিরুদ্ধে তারা তারেক রহমানের যতটুকু বক্তব্য দিচ্ছে ততটুকু বক্তব্য খুব সুন্দরভাবে নিবিড়ভাবে তারা কিন্তু মনোযোগ সহকারে শুনেছে। এবং তারেক রহমানের নির্দেশনা ছিল এইরকম যে যেহেতু আমরা একটি বড় দল, সেই হিসেবে সংসদের বড় যে থাকে কর্তা ব্যক্তি যে থেকে তার কিন্তু অনেক ক্ষেত্রে ছোটদের বেলায় ছোটদের ক্ষেত্রে কিন্তু একটু ছাড় দিতে হয়। সেক্ষেত্রে বড়রা বড় হিসেবে তার কিন্তু এই বিষয়গুলো মেনে নেওয়া উচিত। এটিকে তৃণমূলের নেতাকর্মী যারা আসছে তারা বলছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে অন্যান্য যে ছোট ছোট রাজনৈতিক দল আছে তিনি ওই দলকে এটি উদাহরণ হিসেবে আমাদেরকে এই বিষয়টি বলছে যে অন্যান্য ছোট ছোট যে দলগুলো আছে তারা যদি কোনো কিছু বলে বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপি সেই বিষয়টিকে ব্যাপকভাবে ছাড় দিচ্ছে, আরও ছাড় দেবে এবং শুধুমাত্র আলোচনার মধ্যেই একটি সমাধান পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে যারা সিনিয়র আছে এবং বড় দল হিসেবে তারা সেই বিষয়টি মেনে নেবে। আর একটি কথা খুব কঠোরভাবে দলীয় নেতাকর্মীদের উপরে হুঁশিয়ারি করেছেন, সেটি হচ্ছে যে আইন এবং স্থানীয় লোকাল যে প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করতে বলা হয়েছে এবং আইন কারো হাতে নিজে আইন যেন কেউ যেন আইন হাতে তুলে না নেয়, এই বিষয়টির উপর তারা জোর দিচ্ছে। আগামী সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা স্বতঃস্ফূর্তভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেবে, এটি ছিল তার সর্বশেষ বাণী। লোপা, হৃদয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।